নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটি দিন আর সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি ছিল শনিবার আর ঘড়িতে এখন সময় সকাল ৮টা। আর এরই মধ্যে আমার কিন্তু সকালে স্নানটা কমপ্লিট হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সমস্ত কিছু করেই তারপরে আমি স্নান করে আসলাম। আর এখন ওই তো ৮টা মতো বাজে। আর আজকে কিন্তু আমি কেচে দিয়েছি অনেক জামা কাপড়, মানে মাঝে একদিন জামা কাপড় কাচিনি। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় বেরিয়েছে। আর কালকে তো বিছানা চাদর বালিশে এই সমস্ত কিছু পাল্টেছি, তো সেই কারণে না সব মিলিয়ে অনেক জামা কাপড় আজকে কাচাকুচি করেছি। ভাগ্য ভালো আজকে বেশ টানা রোদ বেরিয়েছিল, তাই একদিন এই সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে গেছে। দেখলে না, গামলায় কিছু জামা কাপড় নিচ্ছিলাম, ওখানে বেশিরভাগ আমার ছেলের জামা কাপড়ই নিয়েছিলাম। ওর জামা কাপড়গুলো না আমাদের বাইরে মাঠে কয়েকটা দড়ি আছে, তো সেই দড়িতেই মেলে দিয়ে এসেছি। এই সারা বর্ষাকালে তো মাঠে জামা কাপড় মেলতেই পারিনি, কারণ কি মেলবো বলো তো, সারাদিনই তো বৃষ্টি হতো, তো ভিতরেই বেশিরভাগ মেলতে হতো জামা কাপড়। আর এই বারান্দায় মেলতাম মাঝে সাঝে। এই দুদিন ধরে বেশ ভালোই টানা রোদ বেরাচ্ছে, তাই আজকে ভাবলাম যে বাইরে জামা কাপড়গুলো মেলেই দিই। তাই বাইরে জামা কাপড় কিছু মেলেছিলাম আর কিছু বারান্দায় মেলেছিলাম, নয়তো জামা কাপড় মেলার আর জায়গাই হতো না। মানে প্রচুর জামা কাপড়, তো তাই জামা কাপড় মেলার সত্যি কথা বলতে জায়গাও ছিল না, তাই বাইরে না জামা কাপড় মেললে হতোই না। তো যাই হোক, জামা কাপড় মেলে আমি চলে এসেছিলাম ঠাকুরের কাজকর্ম করতে। কারণ তোমরা সবাই জানো, মানে যারা আমার রোজ ভিডিও দেখো তারা অবশ্য জেনে থাকবে, আমি স্নান করার পর কিন্তু আগে পুজোটা করি, তারপরে অন্যান্য কাজ করি। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। মানে ঠাকুরের বাসন মেজেছি, ফুল তুলেছি, ঠাকুর ঘরটা মুছলাম। মুছে না আমি এসেছি ঘরে বিছানাটা তুলতে। সকালবেলা তো ছেলে শুয়েছিল এতক্ষণ, তো সেই কারণে বিছানাটা তুলতে পারিনি। আর আজকে তো শনিবার, ছেলের স্কুল যেহেতু শনি রবি ছুটি থাকে, তো সেই কারণে ওই দুটো দিন একটু বেলা করে ঘুমায়। একটু বেলা বলতে ওই 8:30 পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারপরেও নিচে থেকেই উঠে যায়। আমি ওর ছুটির দিনগুলোতে একদমই ডাকি না, ও যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে ওঠে। তো যাই হোক, ও একটু আগেই ঘুম থেকে উঠলো, তো সেই কারণে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি সকালের খাবারটা। তারপরে আমি এখন এসেছি বাসি বিছানাটা তুলতে। তো এই যে বাসি বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যতই বাসি কাজকর্ম করি না কেন, মানে ঘর দোয়ার ঝাড় দেওয়া মোছা এগুলো যতই করি, বিছানাটা যতক্ষণ না টিপটপ করে গুছাতে পারছি মনে হয় যেন ঘরের কোনো কাজই করিনি। তো এই দেখো, বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম আর ওইদিকে জানলাটাও খুলে দিয়েছি। আজকে সকাল থেকেই বেশ টানা রোদ দিয়েছে, তো বেশ ভালো লাগছে। এরকম না, মানে রোদ দিলে একটু গরম লাগে ঠিকই, কিন্তু অনেক দিন পর পর রোদ দিলে বেশ ভালো লাগে। আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, এখন যখনই এই টানা রোদ বেরোয় না, মনে হয় যেন পুজোটাও চলে এসেছে। আকাশের দিকে তাকালে এরকমটাই মনে হয়। তো যাই হোক, বিছানাটা তুলে পাপোশগুলো আমি ঘর মোছার সময় তুলে রেখেছিলাম, তাই এখন ঘরটা শুকিয়ে গেছে। তাই পাপোশগুলো যেটা যেখানে পাতা ছিল সেটা সেখানে পেতে দিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম সোজা পুজো করতে। তো এই দেখো, ঠাকুরের আসনগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু পুজো করে ফেলেছি। পুজো কিন্তু আমার কমপ্লিট। এখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন না আমাদের গাছ ভর্তি করে ফুল ফোটে, তো সেই কারণে আসন ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগে, আসন পুরো ফুলে ভরে যায়। তাও তো টগর ফুল গাছের সব ফুল তুলি না, যদি সব ফুল তুলতাম আসনে আর ফুল দিয়ে সাজানোর জায়গাই থাকতো না। তো যাই হোক, তারপরে না কিছু কাজকর্ম ছিল, রান্নাঘর ধরো পরিষ্কার করা, বাসন কোসন মাজা, সেগুলো মেজে ধুয়ে আমি চলে এসেছি ছেলেকে একটু পড়াতে। এখন ওই ঘড়িতে 11:30 মতো বাজে। যেহেতু ছেলের আজকে স্কুল ছুটি, তো সেই কারণে এখন ভাবলাম একটু ওকে বই পড়াতে নিয়ে বসাই। ওকে না যদি আমি লেখা দিয়ে অন্যান্য কাজ করি, ও না উল্টোপাল্টা লিখে বসে থাকে ওর সামনে যদি আমি বসে না থাকি। তো সেই কারণে আমি কাজকর্ম সমস্তটা সেরে তারপরেই ওকে নিয়ে একটু বই পড়াতে বসিয়েছি।
পড়িয়েছিলাম। বেশ খানিকক্ষণ পড়ানোর পর ওকে স্নান করিয়েছি, খাইয়েছি, তারপরে দুপুরবেলা একটু শুয়েছিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, বিকাল না প্রায় সন্ধ্যা মতো হয়েই গেছে। এখন দেখো হাজব্যান্ড হঠাৎ করে বললো একটুখানি ফুচকা বানাতে। অনেক দিন ধরেই ফুচকা পাঁপড়গুলো ঘরে ছিল, তো ভাবছিলাম বানাবো কিন্তু আর বানানো হচ্ছিল না। তো সেই কারণে হাজব্যান্ড যেহেতু আজকে বললো, তো ভাবলাম যে আজকেই তাহলে বানিয়ে ফেলি। আর সমস্ত উপকরণ আজকে যেহেতু ঘরে ছিল, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তো এই দেখো প্রথমে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তারপর সাদা তেলটা বোতলে ঢেলে নিলাম। এখন সাদা তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নেব, মানে ফুচকাগুলো ভেজে নেব। আমি না ফুচকা পাঁপড়গুলো ভাজতে গিয়ে দেখলাম একদমই পরিমাণে অল্প রয়েছে। তো তারপরে শাশুড়ি মাকে দেখালাম, তো উনি বললো যে হ্যাঁ অল্প অল্প করে খেলে সবার হয়ে যাবে। তো যাই হোক, খুব বেশি অল্প ছিল না, আবার খুব কমও ছিল না, মানে ভাজার পর ওই 1 গামলা মতো হয়েছিল। আর ফুচকা তো কী বলো তো, অল্প খেলে না একদমই পোষায় না। আর বাড়িতে বানানো যেহেতু ফুচকা, সেহেতু সেটার অনুভূতিটা কিন্তু আরও বেশি। তো যাই হোক, ওদিকে তো আমি আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ফুচকা ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু টক জলটা রেডি করে ফেলেছে, আর এদিকে দেখো আলুটাও কিন্তু ওই মেখেছে। তো দেখো আলু মাখাও হয়ে গেছে আর টক জলও কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন কিন্তু খাওয়ার পালা। তো তার আলু মাখার উপরে একটুখানি দিয়ে দিয়েছিল চানাচুর, শসা, পেঁয়াজ কুচি। আমাদের এখানে না মানে ফুচকা বানালে আলু মাখাতে পেঁয়াজ দেয় না, মানে দোকানের ফুচকায়। কিন্তু একটু যখন গ্রামের দিকে যাব, মানে হাবড়া, অশোকনগর এই দিকটা গেলে আমি দেখেছি মানে আলু মাখাতে ওরা ফুচকা দেয়। তো বেশ কিন্তু ভালো লাগে। আমি তো ছোটোবেলা থেকেই মানে ফুচকা খেয়েছি যখনই আমাদের এখানে, তখন কিন্তু আলু মাখা এখানে কখনোই ওরা পেঁয়াজ দেয় না, মানে বাইরে যেই দোকানগুলোতে ফুচকা বিক্রি হয়। কিন্তু পেঁয়াজ ছাড়াও ফুচকা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার পেঁয়াজ দিয়ে আলু মাখা দিয়ে ফুচকা খেতেও কিন্তু অন্যরকম লাগে। তো আজকে যেহেতু বাড়িতে বানিয়েছি, তখন কিন্তু আমরা পেঁয়াজ দিয়েই আলুটা মেখেছি। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা আমরা ফুচকা খেয়েছিলাম, আর রাত্রেবেলা শাশুড়িমা রান্না করেছিলেন ডিমের ঝোল। তো এই তো এখন কিন্তু রাতের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের কী অবস্থা ছিল, আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কারও করে ফেললাম। আর আজকে রাতের দিকে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ভিডিওটা আজকে আর বেশি বড় করতে পারিনি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। শুভরাত্রি।